ফুলের দোকানে গিয়েছিলাম গার্লফ্রেন্ডের জন্য ভ্যালেন্টাইন গিফট কিনতে। লাল গোলাপের বুকে অর্ডার করে ওয়েট করছি। ঠিক সেই সময় আমার প্রায় সমবয়সী একটা ছেলে দোকানে ঢুকে তার অর্ডার করা বুকেটা চাইল। তার পরনে সাদা পাঞ্জাবি। সেলসম্যান সাদা গোলাপ দিয়ে তৈরি করা একটা বুকে ছেলেটার হাতে দিতেই ছেলেটা ধন্যবাদ বলে হাসল। তার সাথে চোখাচোখি হতেই বললাম, নাইস ফ্লাওয়ার্স বাট কোয়াইট আনইউজফুল। ভ্যালেন্টাইনে সবাই লাল ফুল দেয়। সে বৃষ্টি করে হেসে বলল, এটা আমার মায়ের জন্য। মনটা খারাপ হলো হঠাৎ। বললাম, ইউ আর সো লাকি। আমার মা অনেক দূরে থাকেন, চাইলেও ফুল গিফট করার কোনো উপায় নেই। সে জিজ্ঞাসা করল, কত দূরে? বললাম, উনি সিলেটে থাকেন, গ্রামের বাড়িতে। আমাকে হতভম্ব করে দিয়ে বলল, তাহলে তো অনেক কাছে, চাইলেই যেতে পারেন, দেখতে পারেন। আমার মা অনেক দূরে থাকেন, এই পৃথিবীর বাইরে, উনি মারা গেছেন। বলেই বেরিয়ে গেল ছেলেটি। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম। সেলসম্যানের ডাকে আমার বোধ হলো, স্যার আপনার বুকেটা রেডি। আমি কোনো মতো টাকাটা দিয়ে বেরিয়ে এসে গাড়িতে বসলাম। তারপর মোবাইলটা হাতে নিয়ে দ্রুত টাইপ করলাম, সরি, আমাকে মাফ করে দিও। অন্তত আজকের দিনটাতে তোমার সাথে দেখা করতে যাওয়া উচিত ছিল, বাট সামওয়ান ইজ ওয়েটিং ফর মি। যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে আসবো, লাভ ইউ। গার্লফ্রেন্ডকে টেক্সটটা সেন্ড করেই গাড়ি স্টার্ট দিলাম। রাস্তার পাশের প্রথম মাইল ফলকটা চোখে পড়ল, লেখা সিলেট 238 কিলোমিটার। মনে মনে বললাম, মা তুমি এত কাছে থাকো, ছেলেটার সাথে দেখা না হলে হয়তো বুঝতেই পারতাম না। আমি আসছি মা, আমি আসছি।